এই এখানে আমি বিল্ডিং বানাবো, বাজার বসাবো, আর যদি তোকে এই জমির ত্রিসীমানায় দেখেছি। এই জমি আমার, আমি এখানে ছোটদের জন্য লাইব্রেরি বানাবো। কিছুতেই তুমি এখানে বিল্ডিং বানাতে পারবে না। অত বড় সাহস এই বম্বল সাপুইয়ের মুখের উপর কথা? দেখ তবে আমাকে মেরে ফেললে এই জমি আমি তোমাকে দেব না, কিছুতেই না। এই দিবি না মানে? দেখতেই তো এলাম। বাটুল বাবু, আপনি আবার আমাদের ঝামেলার মধ্যে কেন এলেন? কারণ লাইব্রেরিটা হোক সেটা যে আমিও চাই। ওসব লাইব্রেরির স্বপ্ন দেখা ছাড়ুন, নয়তো আপনার অবস্থাও কিন্তু। কি হলো অমল বাবু, এবার চি চি করছেন কেন? কাজটা মোটেই ভালো করলে না বাটুল, এর বদলা আমি নেবই। তাই বুঝি? এবার কেমন লাগছে? চারদিকটাই এমন ঘুরছে কেন? আমি যে সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। মনে থাকে যেন, আবার যদি বদলা নিতে এখানে এসেছিস তাহলে তোকেই পুরো বদলে দেব। এক্ষুনি মানে মানে কেটে পড়। ভোম্বলদা, ও ভোম্বলদা, এসব কি শুনলাম গো? ওই বাঁটলেটা নাকি তোমাকে খুব ঠেঙিয়েছে। নেহাত কাল পেটটা আমার একটু খারাপ ছিল, ঠিক থাকলে বুঝি। কি করতে? চুপ করতে পারছো? বড় বেশি কথা বলিস। পেট খারাপ থাকলে মাথাটাও ঠিক কাজ করে না, আর মাথা কাজ না করলে বম্বলদা বাটলিটাকে ঠ্যাঙ্গাবে কি করে, তাই না গো বম্বলদা? বাজে কথা না বলে ঝেড়ে কাজ দেখে হঠাৎ মানিক জোরের গানে আগমনের কারণ? বম্বলদা, আমরা তোমার সঙ্গে আছি। মানে? মানে আর কিছুই না বম্বলদা, তুমি যেভাবেই হোক ওই বাটলিটাকে সায়স্তা করো, আমরাও তোমাকে সাহায্য করব। হ্যাঁ গো ভোম্বলদা, বটলদার জ্বালায় আমাদের জীবনটা পুরো জ্বলে জ্বালাময়ী হয়ে গেল গো। তাই বুঝি? তবে ঠিক আছে, বল বল তাহলে কিভাবে তোরা আমাকে সাহায্য করতে পারবি? বম্বলদা, কানে কানে বলবো, কানে কানে। শোনো শোনো, আমি একটা নব প্ল্যান করেছি না, শোনো। বাহ 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 বাহ, মোক্ষম প্ল্যান ভেজেছিস তো। বেশ, তাহলে কাল সকালেই বাটুলদা আসতে পারে? আরে ভোম্বল বাবু যে, আসুন আসুন। তা আমার কাছে কি মনে করে? না, মানে ভেবে দেখলাম সত্যিই আমি খুব বাজে কাজ করেছি। আপনারা গ্রন্থাগার করবেন আর আমি কিনা সেই জমিতেই ছি। তা ভোম্বল বাবু, হঠাৎ আপনার এমন ভোল বদল? যদি কিছু মনে না করেন, আমার এই সামান্য অনুদানটা যদি আপনি গ্রহণ করেন। অনুদান? অনুদান আবার কিসের? না, ওই জমিতে বিল্ডিং বানাতে যে টাকাটা খরচা হতো সেটা আমি আপনাদের ওই গ্রন্থাগারের বিল্ডিং বানাতেই দিতে চাই, অনুগ্রহ করে। বাহ 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 ভোম্বল বাবু, সত্যি আপনি এতদিনে একটা মহৎ কাজ করছেন। আপনি যদি সুটকেসটা খুলে টাকাগুলো একবার দেখে নেন। না না, আমি কেন? আপনি দিচ্ছেন, আপনি খুলুন না। না না না, আমি না। আরে দূর, এত সংকোচের কি আছে? খুলুন খুলুন। খুলবো? হ্যাঁ হ্যাঁ, এই নিন না। খুলে এ কি? সবাই বাচ্চু বিচ্ছুর বুদ্ধি, আমি কিছু জানি না। উড়ে আমায় ছেড়ে দিন।
গো মা গো, কটা দাঁত মনে হয় পড়ে গেল গো। তাহলে এখানে ওই শয়তান দুটো নাক গলিয়েছে। নেহাত আপনি আমার বাড়িতে এসেছেন তাই ছেড়ে দিলাম। যান, এক্ষুনি বেরিয়ে যান। আর যদি ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তবে ওই বিচ্ছু দুটোকেও আমি ছাড়বো না, এই বলে দিলাম। মারকট, একবার যদি ধরতে পারি চিবিয়ে খাবো। ওরে বাবা গো, বলছে চিবিয়ে খাবে। এই কি কাণ্ড হলো গো? বাঁচাও, বাঁচাও, কে আছো? মরেছি যে দাঁড়াতে। দেখি দেখি আবার তোদের কে বাঁচায়। এ বাবা গো, তাড়াতাড়ি অন বলছি, নয়তো ভম্বলদা এবার আমাদের মডেলটাই চেঞ্জ করে দেবে রে। ওরে বাবা রে! সে কি রে বাচ্চু, আমরা ঝুলছি কেন? আমরা তো দৌড়চ্ছিলাম রে বিচ্ছু। এমন কিভাবে হলো রে? এবার বুঝতে পারবি। ওরে বাবা, হায় রে কালা, এ কি হলো? সোজা হয়ে তো আর দাঁড়াতে পারি না। হায় রে কালা। এনাফ ইজ এনাফ। আর সহ্য করা যাচ্ছে না ওই জঘন্য অতিকায় দানব মানুষ বাঁটুলকে। ওকে খতম করতেই আজ আমরা সব এখানে বসেছি। ক্যাপ্টেন শার্ক, আমরা শক্তিশালী মিসাইল ছুঁড়েও ওকে ধ্বংস করতে পারিনি। আমরা 5 বার ওর উপর গ্রেনেড হামলা চালিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি ক্যাপ্টেন শার্ক। আমরা রোবট দিয়ে ওই বাঁটুলকে ধ্বংস করতে পারিনি। শাট আপ! এই ক্যাপ্টেন শার্ক হাঁটতে ঘৃণা বোধ করে। ওই বাঁটুলকে আমি ধ্বংস করবই, কিন্তু কিভাবে? ওয়েট ওয়েট মাই ফ্রেন্ডস। দেখো সবাই, ওই সিরিঞ্জে ভরা আছে এক বিষাক্ত ওষুধ। ওই ওষুধ যাকে ইনজেক্ট করা হবে সে হয়ে উঠবে বিধ্বংসী এক প্রাণী। হাউ স্ট্রেঞ্জ! কিন্তু আমরা যে এখনো কিছুই বুঝতে পারছি না ক্যাপ্টেন শার্ক। আর ওই বাঁটুলকে এই ইঞ্জেকশন দেওয়া অসম্ভব। আহ! তোমরা কি মনে করো, কি মনে করো ক্যাপ্টেন শার্ক বোকা? দুঃখিত ক্যাপ্টেন, আপনি বলুন আপনার প্ল্যানটা। ওই ইনজেকশন পুশ করতে হবে বাটুলের কচি কচি দুটো সাকরেদের একজনকে। একবার যদি ওই ওষুধ শরীরে ঢুকিয়ে দেওয়া যায়, তবে বাটুলের সাকরেদ হয়ে যাবে ওই ভয়ঙ্কর প্রাণী। তারপর সেই প্রাণীটাই ধ্বংস করবে বাটুলকে, ওর শহরকে। আর বাটুল ওই প্রাণীটাকে মারতেও পারবে না, কারণ প্রাণীটাকে মারলে ওর প্রিয় সাগরেদও মরবে। ইটস আ গ্রেট ট্র্যাপ। শাবাশ শাবাশ ক্যাপ্টেন শার্ক। ক্যাপ্টেন শার্ক জিন্দাবাদ। তাহলে আমরা কালই কাজে লেগে পড়ছি ক্যাপ্টেন। কাল নয়, আজ। আজ নয়, এক্ষুনি। শোন তোরা, দিনকে দিন ওষুধের অন্যায় আবদার যেভাবে বাড়ছে সেটা থামানো দরকার। রোজ রোজ নসুদার আলু কাবলি জোগান দিতে দিতে আমি তো একেবারে ফতর হইয়া যাইতেছি। টিফিনের টাকা সব খরচ হয়ে যাচ্ছে নসুদার জন্য রসগোল্লা কিনতে। আর ঠিক এই কারণেই আমি তোদের ডেকেছি। এই প্রথমবার আমি বিচ্ছুর দুষ্টুমিকে কাজে লাগাবো বলে ঠিক করেছি। তোমার মতলব খান কি গো বাচ্চুদা?
শোন সকলে, কাছে আয়, কাছে আয়। জব্বর প্ল্যান বাইর করছো বাচ্চারা, আমরা তো পারলাম না, এইবার যদি ভূতে পারে। সবই এখন নির্ভর করছে এই বিচ্ছুটার ওপর। কি বলিস বিচ্ছু? আমরা ইংরেজদের আমলের ভূত, যমরাজ আমাদের পাঠিয়েছে, তোকে তুলে নিতে এসেছি। তুলে নিতে এসেছি। ওরে বাবা গো, ওরে মামা গো, আমি বাড়ি যাব, বাড়ি যাব। তুই তো তোর বাড়িতেই আছিস। বাঁচাও, বাঁচাও গো। আমাদের 500 টাকা দে, আমরা চলে যাব। আমাদের আত্মা 500 পেলেই তৃপ্তি পাবে, তুই ছাড়া পাবি। যা তো পিছু ভূত, ওই ব্যাগটা থেকে টাকাটা নে। নসুদা এবার জোর জব্দ হয়েছে। নগদ 500 টাকা নিজের কাছে রেখে শুধু আমাদের মাথা ভাঙে। দেখো এবার নসু বাবা কেমন লাগে। তোমার 500 টাকা দিয়ে আমরা মুরগির ঠ্যাং কারবার করেছি বাবু, আর তুমি দেখবে। একদম না, নসুদাকেও খাওয়াবো। নিজের টাকায় নিজে যখন খাবে তখন দেখবি আরো কেমন জ্বলবে, লুচির মতো ফুলবে। খাসা হবে কিন্তু। বিচ্ছু, বাচ্চু! না না না, এ খুব বড় অন্যায় হয়েছে তোর বাচ্চু। বিশ্বাস করো মাটুলদা, আমরা নসুদাকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু বিচ্ছুকে এভাবে কারা কিডন্যাপ করলো? মাটুলদা গো, বিচ্ছুকে বাঁচাও। যারাই ওকে নিয়ে যাক, এখনো বেশি দূর যেতে পারিনি। বিচ্ছু এখনো এই শহরেই আছে। আমাদের একবার এক্ষুনি থানায় যাওয়া দরকার।
কিন্তু বাটুলদা, বিচ্ছুর কি হবে? বিচ্ছুর রহস্যজনক অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই শহরে এমন এক ভয়ঙ্কর প্রাণীর তাণ্ডব শুরু হলো। এই দুটো ঘটনার মধ্যে কোনো যোগাযোগ নেই তো? চলুন দারোগাবাবু। আমি খবর পাবার সঙ্গে সঙ্গেই আমার পুরো ফোর্সকে নামিয়েছি বাটুল। ওই দেখো বাটুল। কি মারাত্মক! ওই দেখো। কামান থেকে গোলা ছোড়ো! ওটা গোলায় ধ্বংস হয়ে গেছে। না, ওই দেখুন। যা বাবা, এবার আমাকেই যা করার করতে হবে। ঘায়েল করা সম্ভব হলো। আমি তো একেবারে ভয়ে ভিড়মি খেয়েছিলাম। বাটুলদা, বিচ্ছু! দারোগাবাবু, অ্যাম্বুলেন্স! বাটুল, আমি তোকে ছাড়বো না। তুই আমার হাতেই ধ্বংস হবি। জোর বাঁচা বেঁচে গেছি। না, এখনো বিপদ শেষ হয়নি।
এবার আমাকে জানতে হবে কে বা কারা বিচ্ছুকে এমন করলো, এই শহরটাকে লন্ডভন্ড করতে চাইলো। তাদের টার্গেট কিন্তু আসলে আমি। সেটা আমি বুঝতে পেরেছি বাটুল। বাটুলদা, আমি ভূত ধরতে পেরেছি। গনসাটাকে ধরে দুটো রাম গাট্টা দিতেই গড়গড় করে সব বলে দিয়েছে। জানি নসু, ওরা যা ভুল করেছে তার শাস্তি ওরা পেয়েছে, কিন্তু বিচ্ছুকে ব্যবহার করে যারা এমন ভয়ঙ্কর ষড়যন্ত্র করলো, এবার তাদের শাস্তি আমাকে দিতেই হবে। কি তাই না?